এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট। 2026-এ বিধানসভা ভোটে আপনারা জানেন যে সব জায়গায় প্রার্থী ঘোষণা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেনে শুনে ক্যানিং থেকে ভাঙড়ে দাঁড় করিয়েছে নওশাদের বিরুদ্ধে। আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী 2025 থেকে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে মানুষের পাশে থেকে যেভাবে মানুষের হয়ে কাজ করে, তাকে চারিদিকে দেখতে পাচ্ছি নওশাদকে সবাই চাইছে। নওশাদ সিদ্দিকী যেখানে সভা করছে হাজার হাজার উপচে পড়া লক্ষ লক্ষ মানুষের ভিড়। আপনারা জানেন যে আরাবুল তৃণমূলের একটা বড় একটা এমএলএ বিধায়ক ছিলেন, তাকে বাদ দিয়ে তাকে দল থেকে বাদ দিয়ে তাকে জেল খাটিয়ে সে আরাবুল বাইরে এসেছিল। নওশাদকে প্রশ্ন করেছিল, আপনি কি আরাবুলকে নেবে? বলেছে দুর্নীতি দলের চোরের দলের আরাবুলকে আমার দলে আমি নেব না। সে ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সে আরাবুল কিন্তু এখন আইএসএফে যোগ দিয়েছে। আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে ওকে তবা তিল্লা করে ফুরফুরা শরীফে এসে তবা তিল্লা করে মেয়ে ঘুষে তারপরে ওকে দলে নিয়েছে, অত সহজ নয়। এখন থেকে উনি নামাজ পড়ছে ভালো। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, 2026-এ বিধানসভা ভোটে যে ক্যানিং থেকে যে শওকত মোল্লাকে যে ভাঙড়ে দাঁড় করিয়েছে, আপনারা মনে হচ্ছে সহজে ছেড়ে দেবে? ভাঙড়ের প্রত্যেকটা মায়েরা প্রত্যেকটা ছেলেরা কম বেশি দেখতে পাচ্ছি সবাই কিন্তু নওশাদকে চাইছে। আর ওই ভাঙড়ের মানুষই কিন্তু শওকতকেও চাইছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কয়েকদিন ধরে ভাঙড়ে প্রতিদিনই সভা হচ্ছে। শওকত মোল্লার পাশে যেরকম মানুষের ভিড়, নওশাদ সিদ্দিকীর পাশেও সেরকম মানুষের ভিড়। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তো। কিন্তু লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভাঙড়বাসীরা আমাকে সরাসরি তারা বলছে, ভাইজান 2026-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী আগেবার জিতেছে, এবারকার নওশাদ সিদ্দিকী জিতার কোনো আর চ্যান্স নেই। কেন এর আগে আমি এই ভিডিওটা পোস্ট করেছি, আবার আপনাদের কাছে রিপ্লাই করছি। কেন আর একদিন পরে ভোট আছে ভাই, ভালো করে বুঝবেন, আর একদিন পরে ভোট। তো ওই ভাঙড়ের মানুষ বলছে এবারকার 2026-এ ভাঙড়ে বিধানসভায় আমরা এতে পাঠাবো ফুলের মালা পরিয়ে, তার নাম হলো শওকত মোল্লা। শওকত মোল্লাকে আমরা জিতাবো। আর তার সাথে সাথে ভাঙড়বাসীরা বলেছে নওশাদকে যেভাবে আমরা জিতেছি, আবার 2026-এ বিধানসভা ভোটে আবার আমরা নওশাদ ভাইজানকে জিতাবো। তো এটা আমি নিশ্চিত বুঝতে পারলাম যে 2026-এ যদি বিধানসভা ভোটে যদি শওকত মোল্লা যদি হেরে যায়, তাহলে 2011 থেকে 2025 পর্যন্ত এই শওকত মোল্লা কিন্তু বামফ্রন্টেরই ছিল, বামফ্রন্টের মানে সিপিএমের দলে ছিল। সিপিএম দল গেল আর ওই শওকত মোল্লা ভাই তৃণমূলে ঢুকলো। ভালো করে বুঝবেন কথাগুলো। এবারকার 2026-এ যদি বিধানসভা ভোটে উনি যদি হেরে যায়, ওর ক্যারেক্টার আর থাকবে না। অনেক মানুষ বলছে ইচ্ছে করে মমতা অভিষেককে দাঁড় করিয়েছে, হেরে গেলে ওকে জেলের ভাত খাওয়াবে। আর এদিকে বলেছে ভাঙড় আমার চাই। শওকত মোল্লা বলছে 1 ইঞ্চি মাটি আমি ভাঙড় এবারকার ছাড়বো না, কিন্তু ভাঙড় আমার চাই। অভিষেকে বলেছে, নওশাদ সিদ্দিকী মানে মমতা ব্যানার্জি বলেছে। তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা জানাবেন 2026-এ বিধানসভা ভোটে আপনারা কাকে চাইছেন? নওশাদকে চাইছেন না আপনারা শওকত মোল্লাকে চাইছে? কেন বলছি, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার চারিদিকে উন্নয়ন, নওশাদ সিদ্দিকী মাসে 1,10,000 কত টাকা তার স্যালারি পায়। একটা বিধায়ক এমএলএ যতটা মাইনে তত টাকা পায়। আর ওই ভাঙড়ে আনাচে কানাচে বহুত উন্নয়ন বহুত কাজ করেছে, তার নাম হলো মমতা ব্যানার্জি। এবারকার মমতা ব্যানার্জি ওই ভাঙড়ে এসে বলেছে তোমরা শওকতকে তোমরা জিতাও, প্রত্যেকটা জায়গাতে ভাঙড়ে সুন্দর একটা এলাকা করে দেব। আমরা দেখেছি হেলিকপ্টারে এসেছে, উপচে পড়া মানুষের ঢল, উপচে পড়া মানুষের ভিড়। নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের কাছে সভাতে লোক হচ্ছে,
ও শওকত মোল্লার মানুষের পাশে সেভাবে সভাতে লোক হচ্ছে কেন? এবার 2026 বিধানসভা ভোটে ভাঙড়ের মানুষেরা বলছে যদি আমাদের যদি কলিজাকে কেটে যদি পিস পিস করে দেয়, কলিজাকে কেটে যদি আমাদের পিস পিস করে দেয়, তবু আমরা নওশাদকে ছাড়া আমরা কাউকে আর ভোট দেব না। আমার কথা নয়, ভাঙড়বাসীদের কথা। আর এদিকে ওরা বলছে 2026 আমরা শওকত মোল্লাকে আমরা জিতাবো। তো ভাই, আপনাদের মূল্যবান, আপনারা যেখান থেকে আছেন অবশ্যই, আর একদিন পরই ভোট আছে, আপনারা কাকে চাইছেন 2026 বিধানসভা ভোটে আপনারা কাকে চাইছেন? আপনারা উন্নয়ন চান না দুর্নীতি চান? এখন নওশাদ সিদ্দিকীর দিক দিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে, অনেক রকম নওশাদের সম্বন্ধে কথা বলছে, বহুত রকম সোশ্যাল মিডিয়া দেখতে আমরা জানি ভাই, রাজনীতির ময়দানে এসব উল্টাপাল্টা কথা হয় কেন জানো? গদি পাওয়ার জন্য, গদিতে বসার জন্য। এই জন্য বলছি, একটা ভুল, একটা ভোটের দাম আপনার লাখ টাকা। ভোটটা একটু জেনে শুনে দেবেন, যেন বাংলাটা যেন পরিবর্তন হয়। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন, আপনারা কাকে ভোট দিয়ে আপনারা জয়ী করবেন অবশ্যই আপনারা জানাবেন। কেন মা বোনেরা সবাই চাইছি, আমরা নওশাদকে ছাড়া আমরা কাউকে চিনি না। আর শওকতকে বলছে, শওকতকে আমরা এই ব্যাপারে আমরা জিতাবো, যখন জানও দিয়ে দেবো। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।